এখানে দু রকম ডাল, ছোলার ডাল এবং মুসুরির ডাল, এরপরে হচ্ছে মুগ ডাল দেওয়া হবে। মুগ ডাল ভাজা হচ্ছে। প্রথমে দুই রকম ডাল দেওয়া হচ্ছে, এবার মুগ ডাল। প্রত্যেক দিন এইভাবে করে রান্না করা হয়, পর্যাপ্ত পরিমাণ ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়। ডালের পরে এখন চাল যাচ্ছে। চালটা মোটামুটি সিদ্ধ হওয়ার পরে আমরা সবজি দিকে যাই। ছাড়ো। নাড়াদিন তো বলে করতেছে, এই সমস্ত সবজি এটার মধ্যে যাবে। আরো ভিতরে আলু আছে না, এক গামলা পুঁই শাক আছে, 20-টি। আস্তে ছিড়েও না, আস্তের উপর ছেড়ে দাও। ঠিক আছে। ডাল নাড়া দেন না, পোশাকটা আইনা ধুয়ে লাও। ডিমগুলা কই? এর মধ্যে ডিম ছিলতে হবে, তারপরে ঘুনা করতে হবে। এটার মধ্যে 320টা ডিম। ছিঁড়ে দেন। তাড়াতাড়ি দাও। ছিঁড়ে নাড়া দেন। টমেটো লো, টমেটো নিয়ে আসো। টমেটো লো। পরে ফেলেন দিব দাও এটা একটা। ধরো নাড়তে থাকেন, সামনে আরো কাছে না। ছিড়ে দিই চতুর্পাশে। ধরো না, ডিমের জন্য ধরো, পানি দিও না। কিছুক্ষণের মধ্যে খিচুড়ি হয়ে যাবে। আর
এখানে ডিম ছিলা হচ্ছে, তারপরে ভুনা করা হবে। এখানে সব টোটাল 320টা ডিম ছিলা হচ্ছে। আমরা একটা মসজিদের সামনে অবস্থান করছি, এই যে এটা একটা মসজিদ, এখানে মানুষ আসবে, আমরা এখানে ভিতরে আলহামদুলিল্লাহ। ঠান্ডায় আসবে এমন স্বাদ হবে। হাঁড়িটা এত বড়, এত বড় হচ্ছে, প্যাকেট করার সময় এত বড় হওয়ার কারণে আমরা হচ্ছে ওই অল্প অল্প করে নামাতে হচ্ছে, নাহলে এটা কোনোভাবেই সম্ভব না। এটা 4 জনে নামানো সম্ভব না চুলা থেকে, বিশাল বড় হাঁড়ি। কিরে ওই সাইড ডিম ভুনা হওয়ার পরে আমরা হচ্ছে মানে দৌড় যা। কম খালি করা হয়েছে, তারপরও 4 জনের খুব কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো বিশাল, ওই দিক দিয়ে যাও না, ওই দিক দিয়ে যাও না। ওদিকে গেলা কেন তুমি? হ্যাঁ হ্যাঁ, এবার এই দিক দিয়ে যাবে। হ্যাঁ, অনেক বড়। এই তো আরও 2টা খালি করা হচ্ছে, তারপরে এই পর্যন্ত, এই পর্যন্ত এটা এই পরিমাণ।